বর্তমান পরিস্থিতিতে এমন একটা সময় চলছে, এখন কিন্তু নিজেকে ভালো রাখাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে মানুষের কাছে। আগে যে সমস্যাগুলো ছিল, আগে দেখুন আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি দেখেছি ইকোনমিক্যাল কন্ডিশন অনেকেরই খুবই সেরকম ভালো ছিল না। কিন্তু এখন তুলনামূলকভাবে, এটা সম্পূর্ণ আমার মত, তুলনামূলকভাবে কিন্তু ইকোনমিক্যাল কন্ডিশন অনেকেরই যথেষ্ট ভালো। তা সত্ত্বেও কিন্তু সে নিজেকে ভালো রাখতে পারছে না। এর কারণগুলো কিন্তু একটুখানি ভালো করে ভাবনা চিন্তা করা দরকার। এই যে মানুষের মধ্যে এত স্ট্রেস, মানুষ ঠিক চাপ নিতে পারছে না, নানান রকম অসুখের সম্মুখীন হচ্ছে, এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমার মনে হয় একটাই রাস্তা, সপ্তাহে একটা দিন নিজেকে দিন, নিজের ভালো লাগার কাজগুলো করুন, পরিবারের সঙ্গে থাকুন, কোথাও বাইরে যান, কিছু করুন যেটা আপনার ভালো লাগে, সেরকম কোনো কাজ করুন। তাহলে কিন্তু অনেকটা স্ট্রেস ফ্রি হওয়া যায়। সম্পূর্ণ হওয়া যাবে এটা বলছি না, অনেকটা হওয়া যায়। আর এটাই একটা আমাদের কাছে প্রতিনিয়ত চ্যালেঞ্জ, নিজেকে ভালো রাখতেই হবে। তো আমার ভিডিও দেখে অনেকের মনে হয় যে আমি প্রচুর ঘুরে বেড়াই। হ্যাঁ, ঘুরে বেড়াই, তবে সপ্তাহে একটা দিন, ওই যে রবিবার দিন একটু ম্যানেজ করে কয়েক ঘন্টার জন্য বেরোই। আর রবিবার তো প্রচুর কাজ থাকে, সংসারে প্রচুর কাজ থাকে, সেই সমস্ত কাজকর্ম সেরে প্রায় 10:30 11টা বেজে যায়। সেখান থেকে হয়তো কিছুক্ষণের জন্য আমরা একটুখানি কয়েক ঘন্টার জন্য আমরা বাইরে বেরোই। সেরকমই গত রবিবারেও বেরিয়েছিলাম। তো এখানে লেখা রয়েছে সাপুয়া ড্যাম, আমরা যাচ্ছি এই ড্যামটা দেখতে। দেখিনি, এখানে এসে গুগল সার্চ করে করে এই সমস্ত জায়গাগুলোর আমি খুঁজে খুঁজে বার করি, তারপর হাজব্যান্ডকে বলি একটুখানি ম্যানেজ করে। আর আমার হাজব্যান্ডের কাজ তো ম্যাক্সিমামটাই ফোনেই হয়ে যায়, সেই জন্যে ওই রবিবার দিন কয়েক ঘন্টার জন্য একটু বাইরে বেরোই। তারপর যে ছবি ভিডিওগুলো তুলি সেটাই সারা সপ্তাহ আমি নানানভাবে পোস্ট করি এবং আমি নিজেকে একটু ব্যস্ত রাখি। এছাড়া তো আমার পক্ষে আমি কি করে ভালো থাকবো বলুন তো? ওরা তো বাইরে বেরিয়ে যাচ্ছে, কাজ করছে, কত লোকজনের সঙ্গে মেলামেশা করছে, আর আমি তো শুধু ঘরেই বন্দি থাকি, তাই না? হাজব্যান্ডের সঙ্গে আমি এখন কর্মসূত্রে উড়িষ্যার ঢেঙ্কানাল আছি। তো আমরা এসেছি আজকে সাপুয়া ড্যাম দেখতে। বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 10:30 11টা। এই ড্যামটা আমি অনেক দিন ধরেই দেখেছি, ঢেঙ্কানালে খুব সুন্দর। তো চলুন দেখি। যদিও এখন ড্যাম, রিজার্ভার এগুলোতে এখন তো গরম পড়ে গেছে, তো জল তো থাকেই না, এগুলো বর্ষার সময় বা বৃষ্টির সময় এলেই ভালো লাগে। তো চলেই এসেছি। আজ দেখব আমরা সাপুয়া ড্যাম। এই ড্যামটি সাপুয়া নদীর ওপরে তৈরি। আর এই নদীটি হচ্ছে ওই যে মহানদী আছে, উড়িষ্যার বিখ্যাত মহানদীর উপনদী। তো চলুন দেখি কেমন। তো সামনেই রয়েছে। তো হাজব্যান্ড বলল চলো আগে ওই দিক থেকে বাঁ দিক থেকে ঘুরে আসি। অসম্ভব সুন্দর পরিবেশ এখানের। এক একটা স্পট একটার থেকে আর একটা কম্পিটিশানে গেলে আপনি একদম থতমত খেয়ে যাবেন যে কোনটাকে বেশি ভালো বলবেন। সবই সুন্দর এবং প্রত্যেকটির আলাদা আলাদা একটা বিউটি আছে। তো এই বাঁধের ওপর দিয়ে আমরা এখানটায় এসেছি, এই নদীটার কাছে। দেখব কাছ থেকে নদীটাকে, এত সুন্দর। দেখুন প্রকৃতিকে, দেখুন। বলুন তো এরকম জায়গায় আসলে আপনার মনটা ভালো হবে কি না? এই মন ভালোটা ভালো লাগাটা যে আপনাকে কতদিন ভালো রাখবে কি বলবো। আর বাচ্চাগুলো জলের মধ্যে টলটলে একদম, এই নদীর জল, তার মধ্যে স্নানের মজা নিচ্ছে। অদ্ভুত সুন্দর, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এই রিজার্ভার, তার মধ্যে বাচ্চাগুলো জল স্নান করছে, আরও অনেকেই এখানে স্নান করছে। তো সেই সব দেখে ভীষণ আমি আনন্দ পাচ্ছি প্রচণ্ড রোদ, কিন্তু বেশ ভালো লাগছে। আবার দেখুন কি করছে, বাপরে! এগুলো ওদের এক একটা ট্যালেন্ট। যাই হোক, খানিকক্ষণ ওদের সময়টা ওদের সাথে সময় কাটালাম। তারপরে আমি আবার ওই ড্যামের ওই আসল যে জায়গাটা রয়েছে সেটা দেখতে যাব। আর এই ড্যামটা অবস্থিত হচ্ছে ঢেঙ্কানাল জেলার হিন্দোল ব্লকের রসোলের কাছে। তো দেখাচ্ছি আমি তারপরে।